পয়গম্বর আরবি বলে, হে আমার উম্মতেরা, ভালো করে দিলের কান লাগায় শোনো শোনো। যেমন ভাবে মসজিদে নববীর মিম্বরে বসে পয়গম্বর নিজের হাত দেখায়, এই দেখো, এই যে একটা হাতের আঙ্গুল আর একটা হাতে যেমন এমন ভাবে ঢুইকা যায়, যখন বেনামাজিকে কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ বলবে, এ কবরের মাটি, এই গুনাহগারকে চাপ দাও। কবরের মাটি এমন জোরে চাপ দিবে, বাম পাজরের হাড্ডিগুলা বাম পাজরে এমন ভাবে ঢুইকা যাবে, গুনাহগার বান্দা ভেড়ার মতো গাধার মতো চিৎকার করতে থাকবে, মাটি ফেটে চিৎকার বের হবে। তবু মানুষ আর জিন ছাড়া বাকি সব পশু পাখি শুনবি, কেউ তোমার সেই কথা শুনবে না। এরপরে আল্লাহ বলে, বাম হাতে আমলনামা দেওয়া হবে, এরা ফরমান, তোমার কবরের মধ্যে একটা সাপ দেওয়া হবে। এই সাপটা কেমন হবে জানো? এই সাপটা যদি একবার দুনিয়াতে নিঃশ্বাস ফালায়, পৃথিবীর জমিনে কোনোদিন সবুজ উদ্ভিদ জন্ম হবে না। এমন একটা সাপ দেওয়া হবে, নখগুলো হবে লোহার। এই সাপটাকে আমি দিব, কেমন ভয়ঙ্কর হবে! এই সাপটা তোমাকে একবার ধ্বংসন করবে। 70 গজ, অনেকেই বলে 70 হাত মাটির নিচে তোমাকে দাফন করে দিবে। আবার মাটি দিয়া খুঁড়ে বের করবে। ফজরের নামাজ কাজা করার জন্য ফজর থেকে জোহর পর্যন্ত দংশন করবে। আহারে, আবার জোহরের নামাজ কাজা করার জন্য আসর পর্যন্ত দংশন করবে। আসরের নামাজ কাজা করার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ কাজা করার কারণে এশা পর্যন্ত তোমাকে দংশন করবে। মনে করেছো এশারের নামাজের পরে শেষ? না রে বাবা, না। এশারের নামাজ যখন তুমি কাজা করবা, ওই এশারের নামাজ মিস করার কারণে, না পড়ার কারণে, অথবা কাজা করার জন্য আল্লাহ এশার থেকে পরের দিন ফজর পর্যন্ত সাপকে বলবে দংশন কর। এমনভাবে কিয়ামত পর্যন্ত, ইসরাফিল সিংগায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত কবরের মধ্যে শাস্তি হতে থাকবে। এই জন্য কোনোদিন কি আল্লাহর কাছে কাঁদছো, আল্লাহ দুনিয়াতে আমাকে কষ্ট দাও, অভাব দাও, অসুস্থতা দাও, বিপদ দাও, তবু আল্লাহ আখিরাতে আমাকে বিপদ দিও না, আখিরাতের কবরে আমাকে পাকড়াও করবা না। পয়গম্বর আরবির 2 মেয়ের জামাতা জিন্নুরাইন, যার উপাধি ওসমান বিন আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবর দেখলেই হাওমাও করে কান্না করতেন। এই চোখের 2টা পাশ দিয়া কালো দাগ হয়ে গেছে। সাহাবা একরাম জিজ্ঞাসা করে, ও আমিরুল মুমিনিন, পয়গম্বর আরবি জাহান্নামের বয়ান করতেন, আপনি তো এমন ভাবে কাঁদতেন না, কিন্তু কবর দেখলে আপনি কেমন করে কান্না করেন? এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবা একরাম, দিলের কান লাগায় শুনো, আমার পয়গম্বর বলেছেন আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। আখিরাতের প্রথম ঘাঁটি কবর। এই কবরের মধ্যে যদি কোনো বান্দা ধরা খায়া যায়, তাহলে প্রত্যেকটা ঘাটির মধ্যে ধরা খায়া যাবে। জাহান্নাম তো পরে, আগে হলো কবর। আর কোনো বান্দা যদি কবর পার হয়ে যায়, তারা ফুলসিরাত পার হয়ে যাবে, মিজানের পাল্লা পার হয়ে যাবে, ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিবে। কিন্তু আমি চিন্তা করি সব সময়, আহারে, হালিমা সাদিয়া বলে, এ দুনিয়ার মানুষ শুনো, আমি যখন শিশু মুহাম্মদকে দুধ পান করানোর জন্য তায়েফে নিয়ে গেলাম, ওই সময় আমার কুলের মধ্যে আমার শিশু বাচ্চা ছিল আব্দুল্লাহ। আমি আমার আব্দুল্লাহকে বাম স্তনের দুধ পান করাই, আর শিশু মুহাম্মদকে ডান দিকের স্তন থেকে দুধ পান করায়। কিন্তু শিশু মুহাম্মদ ছোটবেলা থেকে এমন ইনসাফওয়ালা নবী, আমি একদিন টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য বাম স্তনে লাগাইলাম তার মুখটা। শিশু মুহাম্মদ মুখ লাগায় না, দুধের চমক দেয় না, টান দেয় না। মুহাম্মদ আরবি শিশুকাল থেকে বুঝাই দিল, এই আমার উম্মতেরা শোনো, আমি হলাম ইনসাফের নবী, সাবধান। তোমরা যারা নেতৃত্ব দিবা, সর্দারি করবা, এলাকার মধ্যে মেম্বারি করবা, চেয়ারম্যানি করবা, জিন্দেগিতে টাকার বিনিময়ে দুর্নীতির বিচার করবা না, ইনসাফের বিচার করবা। ঠিক কিনা বলো? এই দুনিয়ার ইমান যেন তেমনই দুর্বল, ঠিক কিনা? 1 কাপ চায়ের বিনিময়ে ইমান বিক্রি হয়ে যায়। মিথ্যাবাদী, চোর, বাটপাট, ধোঁকাবাজ আর প্রতারক, দুর্নীতিবাজকে বলে ইমুক ভাইয়ের চরিত্র আর ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, রডের বদলে বাঁশ দিয়া ব্রিজ বানায়, ঠিক কিনা বলে? তার নামে তুমি খুব প্রশংসা করো, তোমার 1 কাপ চা খাওয়াইছে, তোমার ইমানের এত কম দাম। ছি, নির্লজ্জ, বেহায়া কোথাকার, লজ্জায় তোমার ঠেঙ্গের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে মরবার কা। বুঝেন নাই?
আমার মায় যখন বেশি রাগ হয়, আমার ছোটো ভাইটা একটু দুষ্টামি করে, তো আমার মায় বেশি রাগ হয়ে কয়, তুই 1 গ্লাস পানির মধ্যে মরতারস না ডুববে, 1 গ্লাস পানির মধ্যে কি মরণ যা, মানে এটা হচ্ছে কঠিনতম লজ্জা দেওয়া আর কি। এলিকে বললাম যে দড়ি ঠ্যাঙ্গের মধ্যে বাইন্দা দিয়ে ফাঁসি দিয়ে মর। আমরা আসছি কিছু নিয়ে যাওয়ার জন্য, আত্মার খোরাক নেওয়ার জন্য আসছি। আলেম ওলামা হলো আত্মার চিকিৎসক। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, গুনাহ করা, মিথ্যা কথা বলা, এই সমস্ত জিনিসের চিকিৎসা করবে ওলামা একরাম, আত্মার চিকিৎসক। এজন্য জবান খুললা লারা সারা দিয়া পরে দাঁড়াইবেন, কইবেন ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ। দেখা যাবো সরিষাবাড়ির মানুষের পাওয়ার কি। আমি তো এর আগে বহুতবার জামালপুর আসছি, এত জুসওয়ালা মানুষ পাইছি, কিন্তু সেই জুসের তুলনায় আপনাদের জুসটা 50%ও হইল না। খুব আক্ষেপের বিষয়। লক্ষ কোটি দূরে দেওয়ার সালাম বিশ্ব মানবতার কান্ডারে মুক্তির দিশারি আকায়ে নামদার জু হাশিমি ওয়াল আরবি মাক্কি মাদানী উম্মি লাকাবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজরিন, কুয়াশার রাত্র যাব অনেক দূরে, আমিও অসুস্থ এবং আপনাদেরকে দেখে আমি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি নিজেকে আত্মশুদ্ধি করার জন্য আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো নিজেকে বলার উদ্দেশ্য নিয়ে আমি বলবো, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমাকে আমলের নিয়তে বলবার, আপনাদেরকে আমলের নিয়তে অপর ভাইয়ের নিকট পৌঁছা দেওয়ার নিয়তে ধৈর্য সহকারে শুনবার তৌফিক দান করে প্রিয় আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই সোনামণি কথা কইও না, আইবা বইবা চুপ করে থাকবা, কিন্তু কথা কোন যেত না। ওই যে এক বক্তা কয় না যে আওয়ান যাবো, হুতুন যাবো, গুমান যাবো, উডুন যেত না। যেই উঠবেন মনে করুন যে আপনি মাদ্রাসার মধ্যে 1 লাখ টাকা দিয়ে উঠতেছেন, আর যদি বেশি সমস্যা তো পলিথিন নিয়ে বইয়েন, পলিথিনের মধ্যে লুঙ্গি তুলে নিয়ে ছেড়ে দিবেন, উঠতেন না, সাবধান। উঠলে খবর আছে, উঠবেন করে কসম সে ইনশাল্লাহ দোয়া করে দিব। যদি উঠেন তো করে একবারে ভাইরাল করে ছেড়ে দিব ইনশাল্লাহ। উঠা বসা করবেন, এই যে এখন উঠা শুরু করছে, এই যে বিকাউসগুলা, একজিমাগুলা, উঠাউঠি করবো না, চুপ করে বসো, আমার মহামূল্যবান সময় নষ্ট করবো না। এই যে চায়ের কাপ, এই কোম্পানি এটাকে বানাইছে একটা মাধ্যম, উদ্দেশ্য সেটা হলো এটা দিয়ে চা পান করবে, ঠিক না? মাইক কোম্পানি মাইক বানাইছে, উদ্দেশ্য হলো এটা দিয়া দূরের মানুষগুলো আলোচনা শুনবে। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য নিয়ে বানাইছে, সেটা হলো লিয়াবুদুন, ইবাদত করার জন্য। তো ইবাদতের মধ্যে সর্বপ্রথম সারির যে ইবাদত, যেটা আমার মালিকের কাছে সবচেয়ে পছন্দনীয়, সেটা হলো সিজদা, মানে হলো নামাজ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে সাকরাত অবস্থায় বলে যে আমাকে একটু উঠায় ধরো, কাঁধে বর করে, যে দেখি আমার সাহাবাদের নামাজের দৃশ্য কিরকম। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্যে আজকে আমি আলোচনা করব, আমার বিষয় হলো নামাজের বিষয়। অনেক মানুষ কয় আচ্ছা সুর হইলেও ইমানটা ঠিক আছে, নামাজ পড়ে না আমার ইমানটা ঠিক আছে। নামাজ পড়ে কোন বেটা কিতা করে লাইছে, কই তলে বিল্ডিং তুলে লাইছে। আমার ভাষা বোঝেন তো, ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক ভাষা কিন্তু ময়মনসিংহ জামালপুরের সাথে অত বেশি একটা অমিল না, 19-20 সম্পর্ক, ঠিক না? আর নামাজ পড়ে কেনা কি করছে, ও দাদা মুয়াজ্জিন তো আজান দিছে, তোর বাপের কি হয়েছে, কই যেতেছে, গরু দোয়াইতাম যেতেছি, কারে নামাজও যেতেন না, গরুটা আগে দোয়াই লই, নামাজ তো পরে এনে। আচ্ছা কোন তো আগে নামাজ নাকি আগে কাজ? আসতে কইছে, কয়েকজন কইছে, যারা আগে নামাজ জুড়ে কইছে সম্মান করছে যে এরা মনে সামনে কাতারে মুসল্লি, আর যারা পড়ে না এরা কইছে না, মনে সাক্ষী দিতেছে। আগে নামাজ না আগে কাজ? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক কি না? কিন্তু আজান হয় মসজিদের মাইকে, আর মুরব্বী দাদা ফাঁসাটা বাড়ি করে সিফা দিয়া লিঙ্কিটা ফেসায় নিয়ে আকিস বিড়ি ধরে মসজিদের নামে গান গায়, আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। এদিকে কিন্তু আজান হইতেছে, এই খবর নাই, আছে না? এমন আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে আমার গোলাম, দুনিয়ার জমিনে বিপদে আছো, অভাবের মধ্যে আছো, অসুস্থ হয়ে গেছো, আর ঋণের মধ্যে পড়ে গেছো,
দুনিয়ার কোনো মানুষের কাছে না বলিয়া বান্দা তুমি দৌড়ায় মসজিদে যাও, অথবা নিজের ঘরের মধ্যে নির্জনে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া যায় নামাজ বিছায়া দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে 2টা হাত দিয়া বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার নিজের জুলুম করেছি, নিজের নফসের উপরে, নিজের উপরে নিজে জুলুম করেছি, অত্যাচার করেছি, নফসকে আমি গুনাহ দিয়া মেরে ফেলেছি। তোমার রহম ছাড়া আমার কোনো উপায় নাই, আমার কোনো গতি নাই। তুমি ছাড়া বিপদ থেকে উদ্ধার করনে ওয়ালা কেউ নাই, তুমি ছাড়া অভাব দূর করনে ওয়ালা কেউ নাই, তুমি ছাড়া আমাকে ঋণ থেকে পরিশোধ করার ক্ষমতা দেওয়ার ওয়ালা কেউ নাই, তুমি ছাড়া সুস্থতা থেকে অসুস্থতা থেকে সুস্থতা দেনেওয়ালা পৃথিবীর কেউ নাই, তুমি ছাড়া আমার সকল সমস্যার সমাধান করনেওয়ালা কেউ নাই। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলেন, সবাই বলেন আল্লাহ। ইমানের আওয়াজে হয় নাই, জুড়ে বলেন আল্লাহ। এগুলা আমি আল্লাহকে নামাজের পরে 2টা হাত তুলিয়া আল্লাহ ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোর ডাকে লাব্বাইক ইয়া আব্দি সারা দিতে দেরি হয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কাছে সাহায্য চাইবা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইলি আমি আল্লাহ তোমার সকল সমস্যার সমাধান করব। কেন জানো আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ হলাম ধৈর্যশীলদের সাথে। আমি আল্লাহ যার অধৈর্য তার সাথে আমি আল্লাহ ধৈর্য ধারণ করার, যে ধৈর্য ধারণ করতে পারে না তার সাথে আমি আল্লাহ নাই, যে ধৈর্য ধারণ করতে পারে আমি আল্লাহ তার সাথে আছি। আবার আল্লাহ পাক বলে, এগুলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে 5টা জিনিসের মাধ্যমে ধৈর্যের পরীক্ষা নিব। আল্লাহ বারবার বান্দাকে ধৈর্যের পরীক্ষা নিতেছে। এখন মানুষ বলতে পারেন, আল্লাহ আমাদেরকে কেন ধৈর্যের পরীক্ষা নেয় না? আরে বাবা না, আমাদের পূর্বে আদম থেকে আমাদের শেষ নবী পর্যন্ত, নবীর পরে সাহাবায়ে কেরাম, একবারে অলি গাউস কুতুব সমস্ত মানুষদের আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়েছে, আমাদেরকেও নিতেছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা নিব 5টা জিনিসের মাধ্যমে, মিনাল খাউফি ভয়ের মাধ্যমে, ওয়াল জুই পেটের ক্ষুধার মাধ্যমে, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল আমি আল্লাহ ধন সম্পদের ঘাটতির মাধ্যমে পরীক্ষা নিব, ওয়াল আনফুস আমি আল্লাহ তোমার জীবনের ঘাটতির মাধ্যমে পরীক্ষা নিব, ওয়াস সামারাত ফল ফসলের ঘাটতির মাধ্যমে পরীক্ষা নিব। এই 5টা বিষয়ের পরীক্ষা যদি তুমি দিয়া উপনীত হইতে পারো, গোল্ডেন A+ পাইতে পারো। ওয়াবাশশিরিস সাবিরিন আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিলাম, ধৈর্যশীলের জন্য সুসংবাদ দিলাম। কেমন সুসংবাদ? আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ তোকে ডিক্লার দিয়ে দিলাম, ওয়াদা করে দিয়েছি, নির্ভেজাল ঈমান আর বেদাত শিরক মুক্ত আমল নিয়ে যদি আমি আল্লাহর কবরে আসো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব। সুবহানাল্লাহর আওয়াজে কই জান্নাত লাগতো না? আরো আসতে, আরো আসতে। এক কাজ করেন, পকেটে করে বাড়িতে নিয়ে যান, কালকে কইেন সুবহানাল্লাহ। দুনিয়ার বিল্ডিং চান, আখিরাতে ঘর চান না? আচ্ছা দেখি আমি আখিরাতে কে কে আল্লাহর সাথে জান্নাত চান? হাত দিকে লই, ওরে তুলছে না, দেখতেছি খালি কে কে তুলছে না। আল্লাহর সাথে আল্লাহর কাছে জান্নাত কে কে চান? নামায়েন না,
তুলেন, হাত তুলেন, ছবি উঠুক। ফেরেশতাদের ছবি তুলতেছে তো, অস্বীকার করার ক্ষমতা নেই কারো। আল্লাহ কুদরতি ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে। আল্লাহু আকবার। মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ইমানের আওয়াজে পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। জোরে পড়েন আমিন। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, ঠিক না? যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। আমিন। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা ইসবিরু ধৈর্য ধারণ করো আমার গোলাম। ধৈর্য ধারণ করো বা ধৈর্য হলো কয়েক প্রকার। এর মধ্যে হলো সবর আলাল মাসিয়া, গুনাহের মধ্যে ধৈর্য। সবর আলাল ইবাদাত, ইবাদতের মধ্যে ধৈর্য। সবর আলাল মুসিবা, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবো রে মুমিন। আল্লাহ বলে এই তিনটা বিষয়ে ধৈর্য ধারণ করতে পারলে আমি আল্লাহ আমার কুদরত থেকে তোমাকে হেলেম দান করব। আমি আল্লাহ তোমাকে ইলমে লাদুন্নির কুদরতের হেলেম দান করব, ধৈর্য দান করব, হিকমত দান করব। আল্লাহ বলে বান্দা নামাজের মধ্যে ধৈর্য ধারণ করবা, ইবাদতে ধৈর্য ধারণ করবা, আমল করবা, টাইম নিয়ে আমল করবা, তাড়াহুড়া করবা না। এখনকার মানুষ নামাজ পড়ে 5G গতিতে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? মদিনাওয়ালা নবী আমার, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী জিন্দেগিতে জবান দিয়ে একটা মিথ্যা কথাও বলে নাই, যেই নবী নবুয়ত পাওয়ার পূর্বে সমস্ত মক্কার মানুষেরা আল আমিন উপাধি দিয়েছিল। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। জিন্দিগিতে কারো একটা টাকা আমানতের খেয়ানত করে নাই, জিন্দিগিতে যেই নবী জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই, যেই নবী জিন্দিগিতে তার নিজের জীবনের বয়সে 63 বছর বয়সে গুনাহের কাজ করে নাই, কোনো গুনাহ নাই, সেই মানুষটা রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় লম্বা টাইম নামাজ পড়তেন। এমনকি আম্মাজান আয়েশা বলে, হে নবীর উম্মত শুনিয়া লও, মায়ার নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায়, শিশু বাচ্চা যেমন ভাবে হাউমাউ করে মায়ের কাছে দুধের জন্য কান্না করে, 10টা টাকার জন্য
বায়না ধরে, টাকা না দিলে গড়াগড়ি করে কান্না করে পয়গম্বরে আরবি নামাজের মধ্যে দাঁড়াইতেন আর কান্না করতেন। নবীর মুবারকময় গাল বেয়ে চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়তেন। আল্লাহু আকবার। মায়ার নবীর পা মুবারক ফুলে যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইল রূহুল আমিন, যার উপাধি রূহুল আমিনকে পাঠায় দিয়া বলে, ও জিব্রাইল যাও আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বলে দাও বেশি ইবাদত বন্দেগী লাগবে না, আমি আমার বন্ধুর উপরে এমনিতেই সন্তুষ্ট আছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক কুরআনে কারীমের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বলওয়ালা নবী আমার, ও কম্বলওয়ালা নবী আমার, কুমিল লাইলা ইল্লা কলিলা। রাত্র কম জাগরণ করবেন, সারা রাত তারা আপনার নামাজ পড়া লাগবে না। রাহমাতুল লিল আলামিন উত্তর দেয়, আল্লাহ আমার নামাজ পড়া লাগবে না, কিন্তু আমার ভয় হয় হাসরের ময়দানে না জানি আমার গুনাহগার উম্মতের উপায় কি হয়ে যায়। আল্লাহু আকবার। নবী কার জন্য কষ্ট করছেন? আমাদের জন্য। কার জন্য? আল্লাহু আকবার। আমাদের জন্য নবী কষ্ট করে। আর আমার কাছে নবীর সুন্নত ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, দাড়ি রাখতে ভালো লাগে না, ঘুষ খাইতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, অন্যের ধন সম্পদ জোর জবরদস্তি করে আত্মসাৎ করতে ভালো লাগে। নবীর উম্মত কোন হিসাবে তুমি দাবি করো আমার বুঝে আসে। মোবাইলটা কোথায়? নবীর উম্মত দাবি করতেছে, আবার গলা ফাটায় কই আমি সাচ্চা মুসলমান, আমি খাঁটি ইমানদার, অথচ মুখে দাড়ি নেই। আবার নিজেকে সুন্নি দাবি করতেছে, আমি আশিক রাসূল, নবীর খাস উম্মত। আচ্ছা, আশিক রাসূল কাকে বলা হয়? যে নবীর প্রেমে পাগল দিওয়ানা। তুমি কি সাহাবাদের চাইতে বেশি আশিক হয়ে গেছো? এত আশিক রাসূল দাবি করছো, তো নবীর জন্য দাড়ি কই? দাড়ি কইলে হ্যাঁ কেন? ওই যে দাড়ি রাখলে বলে বুড়া বুড়া লাগে, লিখে জোয়ান হয়। তা মাইয়ার মুখে দাড়ি নেই, তো তোর মুখেও দাড়ি নেই, তোর থেকে তো হিজড়াওয়ালা, ঠিক না? তো দাড়ি রাখতে হবে না। এখন যারা দাঁড়িয়ে না, এরা যদি রাগ গোসা করেন, তাতে আমার কিছু করার আছে? ডাক্তার যদি চিন্তা করে যে হারে এই রোগীর আমি অপারেশন করবো, পেটটা কাটমু, সর্বনাশ, এত বড় একটা আস্থা মানুষের কাইটা ফেলাইমু, বলেন তো রোগী সুস্থ হবে? আপনারা আওয়াজের মধ্যে যেমন নারাজের গন্ধ পাওয়া যেতেছে। হ্যাঁ, আপনারা কথা কোন? লকডাউন আরো আগে গেছে, কোভিড-19 গেছে, লকডাউন শেষ, করোনাও নেই। করোনা আছে, লকডাউন আছে, তো বলেন রোগী ভালো হবে? রোগী কষ্ট পাইলেও সাময়িক সময়ের জন্য পাবে, কিন্তু অপারেশন না করলে রোগী মারা যাবে, সুস্থ হবে না। তো ওলামা একরাম হক কথা বলবে, তিতা লাগলেও শুনতে হবে, তা না হলে তোমার ভিতরের আত্মা আর তোমার ভিতরের নফসে আম্মারার সেই নেফাকই দূর হবে না। কথা বুঝেন? কথা বুঝেন? না আলেম ওলামার ঠেকা লাগছে না তোমার এই কথাগুলো আইসা বোঝানোর জন্য। আবার খুব নিজেকে খাঁটি মুসলমান দাবি করে, শুধুমাত্র শুক্রবারের মুসল্লি। একদল আছে শুক্র আলীর দল, একদল কি বলেন বলেন? একদল শুক্র আলীর দল, আর একদল মাসুক মিয়ার দল। মাসুক মিয়া যদি কারোর নাম থাকে গুসা হইয়েন না। আর একদল হচ্ছে ইদু মিয়ার দল। ইদু মিয়া চিনেননি? ইদু মিয়া আর জানে আলম, নাম যদি মিল্লা গুসা হইয়েন না। শুক্র আলী, মাসুক মিয়া, ইদু মিয়া, জানে আলম, 4 শ্রেণীর লোক আছে। শুক্র আলীর দল খালি সাপ্তাহিক নামাজ পড়বো, শুক্রবারে সবার আগের কাতারে আল্লাহর রহমতে এইভাবে বসবো, কেল্লাটা নোয়াই দিব, যেমন আসমানের ফেরেশতারা জমিনে নেমে আইছে, এই যেমন সেলছালায় বেয়ে এসে যাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বলেছে মাসুক মিয়া, হ্যাঁ হঠাৎ করে ওই কেউ মারা গেছে, ওই কেউ মারা গেছে আত্মীয় স্বজন, আরে কোন দিন নাই আমার মরণ আইসা পড়ে, ওই মরণের ডরে ডরে ভয়ে ভয়ে সর্বোচ্চ 3 দিন ইমন মুসলে, সর্বোচ্চ 3 ওয়াক্ত। এরপরে এর হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। হঠাৎ 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 করে নামাজি। আর যা জানে আলম, এটা মাঝে মধ্যে মানুষ টানো মারা গেলে, হ্যান কি একটা মানুষ মারা গেছে জানাজাত না গেলে মানুষে কি কইব? ওই মানুষে কি কইব? এই শরমে হে জানাজার নামাজকে শরীক হয়। আর একদল আছে যে সারা বছরের নামাজ পড়ে না, শুধুমাত্র ঈদুল ফিতর আর ঈদুল আজহা চাই নামাজ একটা লইব, খুশবু টুসবু লাগাইয়া টেডি বিয়ারওয়ালা শার্ট লইয়া গিয়ে নামাজ পড়ে বলা মানে। হাই রে টেডি শার্ট কি দেওয়ানা করলো বাঙালি বলাবার, এত রুচি নষ্ট তোদের। আমি ঈদের নামাজ পড়াইছি, আমার এখানে এক ছেলেরে দেখলাম সামনের কাতারে এত বড় এক টেডি বিয়ার নিয়ে নামাজে দাঁড়াইছে।
টেডি বিয়ার নিয়ে। এই জন্য নামাজ পড়তে গেলে আপনারা যারা জার্সি পরেন, এই শুনেন গুরুত্বপূর্ণ যুবক ভাইরা যারা জার্সি পরেন, আপনারা যে জার্সি প্যান্টগুলো পরেন, জার্সি ওই ইগুলো পরেন, টি শার্টগুলো পরেন, এগুলোর মধ্যে কিন্তু ছোট্ট লুগো থাকে, গোড়ার মধ্যে একটা মানুষ হাতুড়ি দিয়ে বাড়ি দিতেছে, তো এগুলো লক্ষ্য করবেন। এরপরে ওই যে রিয়াল মাদ্রিদ, এরপরে আর কি নাম জানে আছে, পোলাবান সিনেমা লোক ক্লাব, আমরা তো এগুলো গাড়াগাড়ি করি না, আমরা কিতাবাদি গাড়াগাড়ি করি। আরও কিছু কিছু আছে ওই ক্লাবের জার্সিগুলো পরে যেটার মায় মহব্বত করে, মেসির ছবি হের বুকটার মধ্যে লয়ে ঘুরতেছে, মেসি হের তোলা ভাই লাগে, নেইমারের ছবি লাগে, নেইমার হের কোন খালের খালাতো ভাই লাগে আর আব্বা লাগে নাকি? মেসি তোর বাহ লাগে, এই নেইমার তোর তোলা ভাই লাগে। মুসলমানের সন্তান দাবি করস। আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয়, কোপা আমেরিকা, বাংলাদেশে পুলিশ মোতায়েন করে, আমার ব্রাহ্মণবাড়িয়াতে হাস্যকর বিষয় বলেন। ব্রাহ্মণবাড়িয়াতে পুলিশ, সারা পুলিশ চলে গেছে সব ব্রাহ্মণবাড়িয়াতে। কি ব্রাহ্মণবাড়িয়া আর্জেন্টিনার ব্রাজিল, আর্জেন্টিনার একটারে মারছে, ব্রাজিলের 2টা গিয়ে আর্জেন্টিনারে মারছে, আবার আর্জেন্টিনার 10টা গিয়ে ব্রাজিলের 7টারে ফালাই দিচ্ছে। খেলা হয়েছে কই? আমেরিকাতে। আর ঝগড়া হয়েছে কই? বাংলাদেশে। পাওয়ার দেখছেন নি? হের ভক্ত নিজের দেশের পতাকাটা ছোট্ট এতটুক আদি 100 টাকা হইতো না এদের উপর। আর হের বাফের দেশের আর্জেন্টিনার পতাকাটা, ব্রাজিলের পতাকাটা এত বড়, এমন কি হে এক মাথা থেকে আরেক মাথায় লাগা। কি ভালোবাসা দেখছেন! অথচ রাসূল বলে, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। তুমি যদি খ্রিস্টানকে মুহাব্বত করো, তোমার হাসর হবে খ্রিস্টানের সাথে। মুসলমানের সন্তান কারে মহব্বত করে? মেসি, নেইমার, রোনালদো। আমি কটার নাম মুখস্থ করছি। এরপরে আরেকটা আছে ব্যাঙের মতন মুখের নাম কিদা, নতুন নতুন ইদানিং ভাইরাল হইছে আর কি, এমবাপ্পে নি। হ্যাঁ এমবাপ্পে, মাশাআল্লাহ দিলে করে আগের কাতারের মুসল্লি দেখছেন নি, খুব ভালো জানে নামগুলা। জিতু জি গান যায় ইসলামের খলিফা কজন কয়, বুম মারলে পারতেন আপনি। ওই যে ওখানে ফুলাফান্ডি কেস করতেছেন না, এই যে ঘোড়াবাট কিরাডি, বিকাউসডি, হইল মাছের ফোনাডি, এটা জিজ্ঞাসা করেন, এই কোসেন ইসলামের বড় বড় 4জন খলিফার নাম গো? হেঁকে বলছে সাকিব খান, আমিন খান, সালমান খান, শাহরুখ খান। হ্যাঁ আসলে আরে বাংলাদেশের একজন মহিলা, বাংলাদেশের এক মহিলাকে খবরের মধ্যে তো সব আজগুবি খবর থাকে। আমাদের শেষ নবীর নাম কি? শেখ মুজিবুর বঙ্গবন্ধু। আপনারা হাসিছেন, নাউজুবিল্লাহ বাইদ গিয়ে কইেন। আরেকজন জিজ্ঞাসা, এই ইসলামের প্রথম খলিফার নাম কি? ইসলামের প্রথম খলিফা মাথা তো খাজাইতেছে, পারতাছি না। সাকিব আল হাসান নি, অলরাউন্ডার আছে। ইসলামের প্রথম খলিফা সাকিব আল হাসান, ওই যে শোরুম উদ্বোধন করেছে বেশি বেশি, ওই দে সাকিব আল হাসান। তোর কি লাগে রে? হ্যাঁ দুলাভাই বলে, দুলাভাই বলে লাগে। আচ্ছা যাই হোক, সম্মানিত হাজিরিন, আমরা মুসলমানের দাবি করি, কিন্তু আমাদের ভিতরে কি নাই বলেন তো? মুসলমানিত্ব নাই, ঠিক না? ঠিক। কবি বলেন কি জানেন? কবি কি বলেন? हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। আমি মুসলমান দাবি করি, আমার ভিতরে পরিপূর্ণ মুসলমানিত্ব নাই, ঠিক কিনা? ঠিক কিনা? আমি ইমানদার দাবি করি, আমার ভিতরে পরিপূর্ণ ঈমান নাই, আমি ঈমান নিয়ে গুনাহ করতে যাই। ইমান দাবি করি, ইমানদার দাবি করি নামাজ পড়ি না, ইমানদার দাবি করি রমজান মাসের রোজা রাখি না, ইমানদার দাবি করি সুদ খাওয়া বন্ধ করি না, ইমানদার দাবি করি মিথ্যা কথা বলা বন্ধ করি না, ইমানদার দাবি করি মানুষকে ধোঁকা দেওয়া বন্ধ করি না, ইমানদার দাবি করতেছি চোখ দিয়া টেলিভিশন দেখা বন্ধ করি না। হে যুবক, ইমানদার দাবি করতেছো, মোবাইল দিয়া তুমি ইন্ডিয়ান সিনেমা দেখতে বল করো না। হেরে যুবক, তুমি ইমানদার দাবি করো, গোপনে গোপনে অন্য মাইয়ার লোকে ডেটিং করো, আবার ইমানদারও দাবি করো। আরে বর্তমানে এমন একটা সময় চলতেছে, মোবাইলের মধ্যে ফেসবুকে ঢোকা যায় না। যুবক পোলাপনের নিব্বা নিব্বিরে ভালোবাসার পূর্ণতার স্ট্যাটাস দেখতে দেখতে, ঠিক কিনা বলো? অবৈধ প্রেম ভালোবাসা করে ধরা খায়া বিয়া বুঝছে, পরে কয়েছে ভালোবাসার পূর্ণতা আলহামদুলিল্লাহ। সব ভালোবাসার পূর্ণতাকে টিনের ঘরে জমছে, যতটা পূর্ণতা দেখা যায় সবটি টিনের ঘর। হ্যাঁ ওই যে স্কুল ফাঁকি দিয়ে দেখা করতে গেছে ওই জঙ্গলের মধ্যে, আর মধ্যে জঙ্গলের মধ্যে খালে বিলে সিফা সাফার মধ্যে ধরা খাইছে, বিয়ে করাই দিছে, 20-20 না ভাই এখন কয় আলহামদুলিল্লাহ 5 বছরের ভালোবাসার পূর্ণতা। নাম্বার ছাড়া লুচ্ছা, ঠিক কিনা বলো? বাপ ভালো হলে ফুট ভালো, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়। এটা পোলাপানের দোষ না, এটা অভিভাবকদের দোষ, অভিভাবকদের দোষ। আপনার ছেলে
আপনার মেয়ে প্রাইভেটের নাম দিয়ে, স্কুলের নাম দিয়ে কোথায় যায় আপনি যাচাই করবেন না? আপনার মেয়ের বান্ধবী কে বান্ধবী, কার সাথে চলাফেরা করে, আপনার ছেলের বন্ধু কোন ছেলেটার সাথে চলাফেরা করে। চোরের সাথে চলাফেরা করলে তুমি চোর হয়ে যাবে, লুচ্চার সাথে চলাফেরা করলে তুমি লুচ্চা। গাঞ্জা খোরের লোকে চলাফেরা করতে 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 এক সময় কেবল দুস্থ একটা টান দে, একটা নয় সুখ টান, দেখবি সব দুঃখ শেষ এক টানে। কি আসেনি? আসেনি? বাবা মার দোষ, চাইলে 100 টাকা 200 টাকা দিয়া দেয়, শেষ পর্যন্ত কই হা হা হুজুর এমন সন্তান পেটে নিছি, সন্তানগুলো কথা শুনে না, একটু দোয়া করেন না আল্লাহ হেদায়েত দান করে। তুমি নিজের হাতে তোমার সন্তানের জীবনটা নষ্ট করে দিয়েছো। এই পর্দার অন্তরালের মা বোনেরা গুসা হবেন না, আপনার সন্তান পেটে থাকা অবস্থায় আপনার দায়িত্ব আছে জানেন। সারা জীবন ওয়াজ শুনছেন বাবা মার হক, বাবা মার হক, ছেলে মেয়ের হক নাই? অবশ্যই আছে ছেলে মেয়ের হক। ছেলে মেয়ের হক যদি আপনি আদায় করেন, আপনার ছেলে মেয়ে বড় হলে বাবা মার হক আদায় করবে। আর আপনি ছোটবেলায় সন্তানের পেটে রাখা কিরণমালা বুঝে না, সে বুঝে না, এই নূপুর সেই নূপুর, ঈশ্বর জলসা দেখো আর জি বাংলা দেখো, আবার দাবি করো এই ছেলে তোমাকে আবার ভাত খাওয়াবে শান্তিতে, কোশ্চেন কালা সম্ভব না। স্বামী গেছে বিদেশ, ডেং 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 করে বুক রাখা টাক ফিটিং করে আলতা সোনো আডা ময়দা ইচ্ছা মতো মাইকা কুত্তার কবিলার টুটের মধ্যে মাইকা লাল বানায় এমনি টেস্টিং মেস্টিং কইরা টিস্যু দিয়ে মুচ্ছা ওই কসমেটিক্সের ব্যাটারে দেখাইবার লেগে যা। তোরে কি তোর জামাই বিয়ে করছে এই কাজ করার লেগে? হ্যাঁ, এখনকার বলছে হুজুরে ওয়াজ আতারে ফাতারে করছে, এই হুজুরটা বালা না। আমিও কই বালা, আমি তো বালা না, বালা লইয়াই ঠিক ঠিক কি না? আপনি যদি বাজারে যান তো আপনার মেয়ে পার্কে যাবে, স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। আপনি যদি আপনার দেবারের লোকে ফিস্টিং ফিস্টিং স্টিং ডিস্টিং করেন তা আপনার মাইয়া তো অন্য ফলা নিয়ে ভাগ্য স্বাভাবিক। এই আপনাদেরকে একটা কথা বলে শোনেন, বয়ান তো বহুত হয়, সুর দিয়ে বয়ান বহুত করছি জীবনে, করতেছি, করব, কিন্তু চিকিৎসা কিছু করা দরকার আছে। একটা প্রবাসী, একটা পুরুষ মানুষ, আমি পুরুষ বলে এই জন্য পুরুষের পক্ষ নিতেছি এমন না, বলি আপনাদেরকে একটু শুনবেন। একটা পুরুষ মানুষের জীবনটা মৃত্যু পর্যন্ত অন্যের জন্য। আপনি দেখেন কোন পুরুষটা নিজের জন্য কি করছে, দেখেন দেখেন আপনি। আমি নিজের চোখে দেখছি, আমার এই দুইটা চোখ দিয়ে দেখছি। নিজের জন্য কিনতে গেলে ফুটপাত থেকে কিনে, কম দামের জুতা কিনে, ফুটপাত থেকে একটা শার্ট কিনা দুবার কাছে দেয়, দুবার ধুইয়া, এরপর এটার 10 টাকা দিয়ে আয়রন কইরা 20 টাকা খরচ করে, আর 120 টাকা দিয়ে শার্টটা কিনে, মোট মার 160 টাকার শার্টটা। বউয়ে গেলে কয় ওমা তোমার ফুতের দিয়ে শার্ট নাই, তোমার জিয়ের কাপড় নাই, আমার একটা মিষ্টি নাই, তুমি আবার নতুন নতুন কাপড় লাগাও, তু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন পুরুষ মানুষ জেতা থেকে মরে যায়। আর আপনাদের জন্য কিনতে গেলে ঈদের সময় আসলে, কোনো একটা অনুষ্ঠান আসলে, আপনাকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে, সন্তানকে নিয়ে মার্কেটে যায়, সোজাসুজি গ্যালারের থেকে গিয়েছিল, ডাইরেক্ট মার্কেট থেকে হাই ফাই দোকান থেকে কিনে নিয়ে আসে আপনাদের জন্য, সর্বোচ্চ টাকাগুলো খরচ করে না, বাঁচায় রাখি। বন্ধু বান্ধবকে একটা চা খাওয়াস না, দোস্ত আমার কাছে টাকা নেই, অথচ আছে, কি কৃপণতা হয়ে চলে। কারণ ওই পরিবারের মুখে হাসি ফুটাইতে হবে, যার 9তে হয় না 90তে হয় না। স্বামী ওই দিক দিয়ে কষ্ট করে দিন রাত 24 ঘন্টা মেহনত করে বিদেশ থেকে টাকা পাঠায়, আর লম্বা লম্বা নোট গিয়া তুমি এমনভাবে ফেক্কা ফেলাই দেও, বলে দেন এটা কত, 300 টাকার জিনিসটা লইয়াও তুমি 1000 টাকা দিয়া, ও দেখছো আমি জিতছি। আর জামাই যে কম টাকা দিয়ে সেটা ভালো জিনিস আনে, এটা ভালো লাগে না, নিজে গিয়ে সেমারা দেহায়া আরেক বেটারে এটা গিয়ে নিয়ে আসে। হাই আস্তাগফিরুল্লাহ। নাহলে তুমি যদি ভালো মানুষ হও, তোমার মোবাইলের মধ্যে কসমেটিক্সের বেটার নাম্বার, সবজির বেটার নাম্বার, মাছের বেটার নাম্বার, কাপড়ের দোকানের নাম্বার, আরে জুতার দোকানের নাম্বার, এত নাম্বার করে কি তোমার মধ্যে? আবার রাতের 1টা বাজে ফোন দেখো, ম্যাডাম আপনি আমার পুরান কাস্টমার, নতুন কালেকশন হয়েছে, তোর যদি নতুন কালেকশনের অ্যাডভার্টাইজ দিবার মনে আছে তুই দিনের বেলা ফোন দে, রাতের 1টা বাজে ইমুতে কি এর ফোন দেস? এই লুচ্ছা কোথাকার! আপনারা মায়ার জাতি ডায়লগ দেন, আমরা মায়ার জাতি, আমরা সারা দুনিয়াতে এসে পড়ছো, আপনাদের মাধ্যমে দুনিয়াতে আসছি, কিন্তু আপনারা যা করতেছেন পুরুষ মানুষদেরকে জীবিত রেখা হত্যা করে ফেলতেছেন। আপনাদের মধ্যে 1 নম্বরে অশান্তির কারণ হলো মহিলা। আজকে আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করেন, আমার ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করেন, আজকে আমি গাড়ি দিয়ে আসতেছি, এক মাইয়া স্কুল ড্রেস পইরা, ওই যে বাইক আছে, গাঞ্জা খাইতে খাইতে ফুটকির গুস্ত নাই, খালি ফ্যান টানে, বারে বারে খুললে ফুরে জায়গা তো হাঁটলে বারে বারে খালি এমনি টানে, হের ফিসে বইয়া এমনি ধরছে হেরে, অথচ বিবাহ হয় নাই। আফসোস লাগতেছে, আমি দুঃখে আমার অবস্থা, আমি ড্রাইভার বাইরে বলতেছি, ভাই দেখছেন কারবার, এই ছেলেটার কি মা নাই, এই মেয়েটার কি মা বাপ নাই, স্কুল ড্রেস পরা, শরীরের মধ্যে কিচ্ছু নাই, বাতাসে উড়ে যাবে 10 মাইল তো ভাত, দুটা ক্যারেকবার শুটকি ক্যাঙ্গারু, বুঝছো?
এরকম একটা অবস্থার মধ্যে একবারে এমনভাবে টাকাটা গাড়ি যে চালাইতেছে, একবার এমনি একবার এমনি, দেখেন এমন আছে না? আছে না? মোটরসাইকেল যদি হের হাতে পায় তা রাস্তাটা হের বাপের মনে করে, একবার এমনে যায় একবার হেমনে যায়, এরপরে একবার আজরাইলে টাক্কর দিয়ে ট্রাকের তোলে বাইকটালা হেরে। আফসোস লাগে। এজন্য আপনারা হুঁশিয়ার থাকবেন। মা বোনেরা যারা আছেন, অভিভাবক যারা আছেন, আপনার ছেলে শিক্ষার নাম দিয়া, প্রাইভেটের নাম দিয়া, টিউশনের নাম দিয়া, কলেজের নাম দিয়া, প্রাইভেট ইউনিভার্সিটির নাম দিয়া, প্রাইভেটের নাম দিয়া কার সাথে যায়, কতক্ষণ থাকলো, দেরি হলো কেন, প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানু কৈফিয়ত নেবেন, জবাব নেবেন। না হয়তো হাসরের ময়দানে আপনার বুকের মধ্যে পাড়া দিয়া দিয়া জাহান্নামে যাবে, পাড়া দিয়া দিয়া জাহান্নামে যাবে। মনে রাখবেন ইনশাআল্লাহ, আমি বলে দিলাম। বলবে আল্লাহ আমার কোনো অন্যায় নাই, আমার বাবা মার দোষ, আমি অন্যায় পথে চলেছি, আমার বাবা মা আমাকে শুধরেই দেই নাই, আমি গুনাহ করেছি, আমার বাবা মা আমাকে বাধা প্রদান করে নাই। আদরের ছেলে, আরে আপনি আপনার ছেলেকে কুড়িয়ে নিয়ে পারছেন, আমাদের বাবা মাকে আমাদেরকে রাস্তা থেকে কুড়ায় নিয়ে পারছে। একদিন মাদ্রাসা বন্ধ করছি, বাড়ির দরওয়াজা মা বন্ধ করে দিয়েছে। মা কই তুমি কে? তোমাকে আমি চিনি না, তুমি কে? তুমি আমার ছেলে না। আম্মা আমি তোমার সন্তান জাকারিয়া। কয় না, আমার ছেলে এখন মাদ্রাসায় থাকার কথা, এখানে তো থাকার কথা না, আমি তো আলেম হওয়ার জন্য দিয়ে আসছে, আসার জন্য তো দেই নাই। একদিন রান্না করছিলেন, এই খেরকুটা নিয়ে ঘুমাইছি আমি, মশা কামড়ায় সারা শরীর অসুস্থ বানাই ফেলছে। মা কান্নার আওয়াজ শুনছে, ওই যে ফুফায় গুনগুন করে কাঁদছি, তবু দরজা খুলছে না। কেমন শক্ত হৃদয় হয়েছে, যদি মা শক্ত হৃদয় নিয়ে এই শাসনটা আমাকে না করতো, আজকে আমি এখানে আলোচনা না করে গাঞ্জা খাইলাম, সন্ত্রাস হইলাম, খালি গুলি দিয়ে খালি টুস করে খালি মানুষ পালাইলাম, সন্ত্রাস হইলাম। ওই বাবার শাসন, মায়ের শাসন, সূর্যের তাপ আর বাবার শাসন যতটুকু সহ্য করতে পারবা তোমার জীবনের জন্য যুবক, ততটুকু উপকার হবে। যাদের বাবা নাই তাদেরকে জিজ্ঞাসা করো, বাবা নামের বট বৃক্ষের ছায়াটা কতটুকু গুরুত্বপূর্ণ। আদর করতে 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 এমন পর্যায়ে নেওয়া যায়, মার পেট থেকে বের হইলে 2 মাস 3 মাসের বাচ্চাটাকে মোবাইল ধরায় দেয়, মোবাইল না দেখলে মোটু বাতলু আর কার্টুন না দেখলে খানা খায় না। তো এই ছেলেটা মোবাইলের নেশা হবে না, নষ্ট হবে না, গাঁজাখুর হবে না, তো এটা তো 100% শিওর। ওই যে মা ডিস্টার্ব করে, তো জামাই রেখো তুমি আরেকটা মোবাইল পাঠাও, তো 2টা মোবাইল পাঠায়, একটা বাচ্চারে কার্টুন দিয়ে, তাহলে আবার অন্য পাঠা লাগে ফিল্ডিং ডিল্ডিং। ওই যে বাচ্চা জ্বালা যন্ত্রণা করে, আহা ঠিক বলে ওয়াজ আমার পক্ষে যাইতেছে, এ তো সুজা। এই লুচ্চা কোথাকার, তোরারে দূরে রাখ, ওয়াজ আজকে ওই দুইব বিডেনদের দুষ। আরেক বেড়ার লোকে কথা কো, তুমি বিয়ার আগে 100 বিটের চরিত্র নষ্ট করছো, তোমার ঘরে আল্লাহ এমন 100 চরিত্র নষ্টকারী দিছে। কোরআনের আয়াত, আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতুল মুহদিসিনা। আরে তুমি যেমন, তোমার লাগে এমনই মিলবো। ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ, ফুলের থেকে সুবাস আসে, ময়লা থেকে গন্ধ, ঠিক কিনা? বাপ্পালা যার ফুটবালা তার, মা বালা যার জি, গাইবালা তার বাসুর বালা, দুধবালা তার ঘি। তুমি যদি ভালো হও তোমার ঘরে স্ত্রী আসবে ভালো, তুমি যদি খারাপ হও তোমার স্ত্রী হবে খারাপ। হে যুবক, দিলের কান্না শুনো, হে যুবক, বিবাহের আগে যদি তুমি 100টা প্রেম করো, তোর সব জ্বালা মিটাই দিবে এমন একজন দারগা আল্লাহ তোর কপালে জুড়াই দিবে। তোর 100 মেয়ের প্রেমের মজা একটা মহিলা জুতা পিটায়া আগ দিয়া দাগ দিয়া সাইজ করে দিব। এজন্য আদর্শ নারী যদি চাও, হে যুবক, জান্নাতি মহিলা যদি চাও, আজ থেকে নিয়ত করবা জিন্দেগিতে মোবাইল দিয়া কোনো গুনাহের কাজ দেখবা না, অন্য মেয়ের সাথে ডেটিং ফিল্ডিং মারা বন্ধ করে দাও রে যুবক। তুমি যার সাথে কথা বলো সেও কারো বোন, কারো মা, কারো স্ত্রী। আবার তুমি যার চরিত্র নষ্ট করতেছো, তোমার বোনের চরিত্র কেউ না কেউ নষ্ট করতেছে, খবর নিয়ে দেখবা। এরে যুবক, তুমি অন্যের বোনের ইজ্জত নষ্ট করতেছো, তোমার কপালে যা আসবে সেও মনে রাখবা। তুমি যদি 100টা প্রেম করে থাকো, তোমার কপালে আসবে 200 প্রেমিকার 200 প্রেমিকের প্রেমিক আসবে। হ্যাঁ যুবক, ভালো কিছু চাইতে গেলে আমার আল্লাহর কাছে চাও। আল্লাহ বলে, বান্দা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। হে বান্দা, ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করবা, সময় নিয়ে আমি আল্লাহর গোলামি করবা, নামাজের মধ্যে তাড়াহুড়া করবা না।
কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, বান্দা নামাজ আদায় করো, নামাজের মধ্যে ধীরে স্থিরে নামাজ পড়ো, খুশু খুজুওয়ালা নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। হে গোলাম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তেলাওয়াত করবা, তারতিলের সাথে তেলাওয়াত করবা, তাসবিদের সাথে তেলাওয়াত করবা, তাহমিদের সাথে তেলাওয়াত করবা, সিরিয়াল অনুযায়ী তেলাওয়াত করবা, হরফের উচ্চারণ সঠিক রাখবা, আবার জের জবর গুন্না মদ ইত্যাদির তরতরিব সবগুলা ঠিক রাখবা। বান্দা তুমি নামাজ পড়তেছো, আল্লাহ বলে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সফল কাম। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যেই বান্দা আর যেই গোলাম নামাজের মধ্যে খুশু খুজুওয়ালা নামাজ পড়ে, যেই বান্দা নামাজের মধ্যে মনোযোগী হয়, যেই বান্দা নামাজের মধ্যে মনটা দোকানে যায় না, নামাজে দাঁড়ায়া মনটা স্ত্রীর কাছে যায় না, নামাজের মধ্যে দাঁড়ায়া তার মনটা খেতে খামারের মধ্যে যায় না, নামাজের মধ্যে দাঁড়াইয়া সন্তানের কাছে তার মনটা যায় না। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই বলেন তো নামাজ কয় মন? একজন দাঁড়ায় কয় 5 ওয়াক্তের যেহেতু নামাজ, নামাজ মনে হয় 5 মন। আরেকজন বলল নামাজ 2 মন। কেন? কই 2 ওয়াক্তের নামাজে সূরা কেরাত আস্তে পড়া হয়, এই জন্য নামাজ 2 মন। আরেকজন কই তোরটাও হয় নাই, তোরটাও হয় নাই, নামাজ 2 মনও না, নামাজ 5 মনও না, নামাজ হলো 3 মন। জিজ্ঞাসা করলাম কেন কেন? সে বলে ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ সূরা কেরাত জোরে জোরে পড়া হয়, এই জন্য এই নামাজের গুরুত্ব বেশি, নামাজ হলো 3 মন। এরে বোকার দল, নামাজ তো ওজন করা যায় না, নামাজ তো মাপা যায় না। নামাজ কয় মন মানে হলো, নামাজ হলো 1 মন। হুজুর নামাজ কি মাইপা দেখছেন 1 মন হয়েছে না কত কেজি হয়েছে? না রে বাবা না, মন মানে হলো 1 মন। 1 দিন 1 মনোযোগ নিয়া নামাজে দাঁড়াইতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। বিপদ আসছে আমি আল্লাহ বিপদ দেই, আবার বিপদ থেকে উদ্ধার করব আমি আল্লাহ। নৈরাশ হওয়া যাবে না। গুনাহ করেছো নৈরাশ হওয়া যাবে না। জিনা করেছো, গুনাহ করেছো, যা করেছো জুলুম করেছো, নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ বলে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। হে গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। বান্দা তুই জিনা করছো, নামাজে আসো। তুই মিথ্যা কথা বলেছো, নামাজে আসো। তুই গুনাহ করেছো, নামাজে আসো। তুই যত গুনাহ করেছো নামাজে আসো। তোর ভালো লাগে না তাও নামাজে আসো। তোর শান্তি নাই তাও নামাজে আসো। তুই অসুস্থ তাও নামাজ পড়। আমি আল্লাহ নামাজের মধ্যেই তোর সাথে কথা বলবো। পয়গম্বর বলে আসসালাতু মি'রাজুল মুমিনিন। আমি পয়গম্বর নামাজ ছাড়া আমার মালিকের সাথে বুরাকের মাধ্যমে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, ওইখান থেকে রফরফ স্পেশাল বাহনের মাধ্যমে আরশে আজিম পর্যন্ত আমার মালিকের সাথে দেখা করলাম। আমার মালিককে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ আমার উম্মত কেমনভাবে তোমার সাথে কথা বলবে? আল্লাহ কয় আমার পয়গম্বর আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্তের নামাজ দিলাম। আল্লাহর পয়গম্বর কমাইলেন, হইল 45 ওয়াক্ত, এরপরে কমাইলেন 40, এরপরে 35, এরপরে 30, এরপরে 25, এরপরে 20 হইল, 15 হইল, 10 হইল, সর্বশেষ আল্লাহ 5 ওয়াক্তের নামাজ দিল। 5 ওয়াক্তের নামাজ দিয়া বলে, ও পয়গম্বর যান আপনার উম্মতকে বলে দিবেন আমার সাথে যখন কথা বলার ইচ্ছা হয়, আমার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, আমি আল্লাহর সাথে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আমার মালিকের জন্য, আল্লাহ বলে লিমানিল হামদ হামিদানি রাব্বি। এ বান্দা তুই কোন আল্লাহর প্রশংসা করো? কে আল্লাহ? বান্দা বলে রব্বিল আলামিন, যে আল্লাহ সমগ্র জাহানের মালিক। আল্লাহ কিন্তু নিজেও জানে বান্দা আল্লাহর কথা বলতেছে, এরপরও আমার আল্লাহর কাছে বড় ভালো লাগে। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করে, এরে আমার গোলাম আমি আল্লাহ সমগ্র জাহানের মালিক। কে সমগ্র জাহানের মালিক? বান্দা বলে আর রহমান আর রহিম, যে আল্লাহ পরম করুণাময় অতি দয়ালু। আবারও আল্লাহ জিজ্ঞাসা করে, কে পরম করুণাময় অতি দয়ালু? বান্দা বলে এ আল্লাহ
মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ বিচার দিবসের মালিক, আমার আল্লাহ বলে মেনে নিলাম বান্দা আমার এই প্রশংসা করতেছ, এইবার বলো বলো কি চাও। মুফাসসিরিন একরাম বলে এই সূরা ফাতিহাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। দুনিয়ার কোনো মানুষের কাছে চাইতে গেলে প্রথম তার প্রশংসা করে, মনটা নরম করা লাগে, তারা প্রশংসা করে, নিজের দিকে আকৃষ্ট করা লাগে। চেয়ারম্যানের কাছে চাইতে গেলে বলে চেয়ারম্যান বড় ভালো, চেয়ারম্যান বড় দানবীর, চেয়ারম্যান বড় দানবীর, চেয়ারম্যান যেই যাই তাকে দান করে, চেয়ারম্যান বড় মনের মানুষ, চেয়ারম্যান বড় মনের মানুষ, কাউকেই ফিরায় দেয় না। এই প্রশংসা কেন করেছ? তোমাকে 5 কেজি চাউল দিয়েছে, তোমাকে একটু রেশন দিয়েছে। আল্লাহ বলে বান্দা ওই চেয়ারম্যান থেকে কি আমি আল্লাহর মায়া কম? এগুলো চেয়ারম্যানের কাছে চাইয়া নিতে হয়। আমি আল্লাহ না চাইতে তোকে কত কত নিয়ামত দিয়ে রাখলাম। এ বান্দা একবার নিজের 3.5 হাত বডির দিকে তাকাও। আমি আল্লাহ, তুমি আমার কাছে চাও নাই, আমি আল্লাহ মানুষ বানায়া পাঠাইলাম। তুমি আমার কাছে চাও নাই, আমি আল্লাহ তোমাকে ভালো চক্ষু দিয়া বানাইলাম। আমি আল্লাহর কাছে বলো নাই, আমি আল্লাহ কথা বলার বাক শক্তি দান করলাম। তোমার মতো কত মানুষ দেখতে বড় সুন্দর, দেখতে বড় স্মার্ট, বডি ফিটনেস ভালো, কিন্তু কথা বলতে পারে না। বুবা মানুষ আছে না নাই? ইমানের আওয়াজে বলেন আছে না নাই? তোমার মতো কত সুন্দর মানুষ, দেখতে সুন্দর, বড় ভালো স্মার্ট মানুষ, কিন্তু গিয়া দেখবা তার চক্ষু দুইটা অন্ধ। বাবারে নিজের থেকে উপরের দিকে না তাকাইয়া নিচের দিকে তাকা। তোমার চাইতে যে নিম্ন পর্যায়ে আছে তাকে দেখে দেখে আমার মালিকের প্রশংসা করো। এর যুবক, তোমার ডানে বামে তাকায় দেখো কত মানুষ সাদা দাড়িওয়ালা মুরব্বী হয়ে গেছে। আজকে তোমার মুখে দাড়ি নাই, তোমার মাথার চুলগুলা কালো, এই কালো কেশগুলাকে তুমি স্টাইল করেছো। আর ইহুদি খ্রিস্টানের মতো একদিন তোমার চুলগুলা সাদা হয়ে যাবে, চোখের পাওয়ারগুলা কমে আসবে, তোমার দেহের শক্তি কমে যাবে, কমজোর হয়ে যাইবারে যুবক, লাঠির উপরে নির্ভর হয়ে যাইবা। তোমার নাতি নাত কররা লাঠি নিয়ে টানাটানি করবি, রাতের বেলায় হাঁটতে যাইবা, লাইট ছাড়া হাঁটতে পারবা না। হে যুবক, একটু মনকে বুঝায় দেখো রে মন, এই দুনিয়াতে আল্লাহ কোন উদ্দেশ্যে বানাইলো? কে আমাকে বানাইলো? কোন কারণে পাঠাইলো? কোন উদ্দেশ্যে পাঠাইলো? আমার কর্তব্য কি ছিল? আমার দায়িত্ব কি ছিল? আমি এখন কি করতেছি? কোন রাস্তায় যাইতেছি? তোর চোখের মধ্যে দুনিয়া নামক পট্টি বাঁধা, পট্টি বাঁধা মানুষটাকে যেমন ছাইরা দিলে এদিক সেদিক টাক্কর খায়, কোনো জায়গার মধ্যে স্থির হইতে পারে না। তোমার চোখের মধ্যে দুনিয়ার পট্টি বাঁধা, তোমার চোখের মধ্যে আপনার পট্টি বাঁধা, তোমার চোখের মধ্যে মোবাইলের পট্টি বাঁধা, তোমার চোখের মধ্যে নাপাক প্রেম ভালোবাসার পট্টি বাঁধা। হে যুবক, তোমার চোখের মধ্যে মোবাইলের গেমসের পট্টি বাঁধা আছে, যার জন্য তোমার সামনে জাহান্নামের গর্ত দেখা যায় না, দেখা যায় না, জাহান্নামের পথে হাঁটতেছো। অথচ পয়গম্বর আরবির আদর্শওয়ালা নবীর উম্মতের রাহবার, পয়গম্বর আরবির ওয়ারিস নাইবে নবীরা, উলামায়ে কেরামরা প্রত্যেকদিন হাজার হাজার মাহফিল হইতেছে। তোমাদেরকে চকটার পট্টিটা খুইলা আঙ্গুল দিয়া দেখাই দিতেছে, হাদা সিরাতাল মুস্তাকিম, এইটা হলো সহজ সরল পথ, এইটা হলো জান্নাতের রাস্তা। তোমার বুঝে আসে না, আলেমরা তোমাকে বুঝাই ভালো লাগে না রে বাবা। যেই দিন তোর সামনে আজরাইল আইসা যাবে, এমন সময় তোমার কানের মধ্যে হেডফোন থাকবে, মোবাইলে গান বাজাইতেছো, গান শুনতে শুনতে তুমি ঘুমায় গেছো। এই মুহূর্তে যদি আজরাইল আইসা যায়, একটু যুবক চিন্তা করে দেখ, তোর ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাতের আশা করা যায় না। এই জন্য আল্লাহ বলে আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, এগুলো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়াজ যদি করতে যাই রাতের 3টা পর্যন্ত, সে 3টা পর্যন্ত বেজে যাবে, তবুও বয়ান শেষ হবে না। নামাজের বয়ান করলে 2 দিন 3 দিন করা যাবে। এরপরেও বলে যাই, আল্লাহ পাক বলে আমার যেই বান্দা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে মসজিদে আইসা আদায় করবে, আমি আল্লাহ 5টা পুরস্কার দিব। যেমনভাবে নামাজ পড়লে 5টা পুরস্কার দিব, নামাজ না পড়লে আমি আল্লাহ আবার 5টা শাস্তিও দিব। 5টা পুরস্কার হলো, হে গোলাম, দুনিয়ার জমিনে তুমি যেই জিনিসের জন্য সবচাইতে বেশি পেরেশানি করো, যেই জিনিসের জন্য সবচাইতে বেশি চিন্তা করো, যেই জিনিসের জন্য মানুষ হারাম খাও, যেই জিনিসের জন্য তুমি সুদ খাও, যেই জিনিসের জন্য তুমি ঘুষ নাও, যেই জিনিসের জন্য তুমি অন্যের হক নষ্ট করো। আরে এমন চাচাও আছে, আপন এতিম ভাতিজার চাচার ভাতিজার সম্পদগুলো মাইরা মাইরা খাও। তোমার রিজিক লাগবে, টাকা লাগবে, সম্পদ লাগবে, এরে আমার গোলাম, আমি আল্লাহর নামাজ
নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করো, আমি আল্লাহ তোমার 1 নাম্বার সেই সমস্যার সমাধান করে দিব। মানুষ যখন চিন্তা করে আহারে আগামীকাল সকালে ক্ষেতের মধ্যে কাজ করতে না গেলে আমার ঘরে খাবার আসবে না, ক্ষেতের মধ্যে কাজ করতে না গেলে আমার সন্তানরা খাবার পাবে না। গাড়ি যারা চালায় তারা চিন্তা করে প্রত্যেক দিন সিএনজি অটো নিয়ে না বের হলে, কামাই না করলে ঘরের মধ্যে স্ত্রী পুত্র না খায়া মরবি। আহারে প্রবাসের জমিনে আমি ডিউটিতে না গেলে আমার বাড়ি ঘরের মানুষগুলা কষ্ট দিন কাটাইবে, যার জন্য তুমি রিজিকের পেরেশানি করে রাতের 1টা পর্যন্ত গাড়ি চালাও। তোমার সময় সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এরপর ওভার ডিউটি কেন করো? পরিবারের জন্য করো, রিজিকের জন্য করো। আল্লাহ বলে বান্দা 5 ওয়াক্তের নামাজ যদি জামাতের সাথে আদায় করো, 1 নাম্বার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোর রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলে 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ দুনিয়াতে দিব, আর 4টা পুরস্কার আখিরাতে দিব। আখিরাতের প্রথম ঘাটি হলো কবর। এই কবরের মধ্যে আমি আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিব। কবরে কোনো শাস্তি হবে না, কবরটা প্রশস্ত হয়ে যাবে, তোমার জন্য ফুলের বাগান হয়ে যাবে। এরপরে আমি আল্লাহ তোমাকে ডান হাতে আমলনামা দিব। 2 নাম্বার গেল আখিরাতের 2 নাম্বার, সর্বমোট 3 নাম্বার। 4 নাম্বার হলো ফুলচেরাতের ব্রিজ, হীরার চাইতেও দার, চুলের চাইতেও চিকন। অন্ধকার কেমন হবে? নিজের চোখের সামনে এতটুকু কাছে হাত নিয়ে দেখলেও হাত দেখা যাবে না, এমন অন্ধকারের রাস্তা আমি আল্লাহ বিদ্যুতের গতিতে পার করে দিব। এরপরে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এগুলো নামাজ পড়লে আমি আল্লাহ তোমাকে এই পুরস্কারগুলো দিব। নামাজ না পড়লে প্রক্ষান্তরে 5টা শাস্তি, 1টা দুনিয়াতে আর 4টা হলো আখিরাতে। কোন মুফাসসিরিন একরাম বলে 2টা দুনিয়াতে, 3টা হলো আখিরাতে। মুফাসসিরিন একরাম, কুফাবাসীর মুফাসসিরিন একরাম বলে 1টা দুনিয়াতে হলো 1 নম্বরে আল্লাহ তাকে রিজিকের পেরেশানি দিবে। কোনো সময় তার হবে না, তার 1 লাখ টাকা লাগলে আরও লাগবে, তার শুধু টাকা লাগবে, খালি লাগবে আর লাগবে। দেখবেন যারা গরিব পান্তা ভাত খায়, এরপরও বলবেন, জিজ্ঞাসা করবেন কেমন আছেন? পান্তা ভাত খাই, গাছতলায় ঘুমাই, অনেক শান্তিতে আসি। কিন্তু যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, জিজ্ঞাসা করে দেখেন ওই ঋণের মধ্যে আসি, অমুকে চাঁদা চায়, অমুকে চাঁদা চায়, ব্যবসার মধ্যে লস হয়ে গেছে, লাগে কি লাগে না? মানসিক শান্তি দিয়ে অশান্তি দিবে আল্লাহ, শান্তি পাওয়া যাবে না। 2 নাম্বার হলো নাফরমান, নামাজ না পড়ার কারণে আমি আল্লাহ 2 নাম্বার শাস্তি দিব। তোমার মরণটা ভয়ঙ্কর মৃত্যু হবে। মরণের সময় তোমার ঈমান নসিব হবে না, পিপাসা এমন হয়ে যাবে 7 সমুদ্রের পানি যদি তোমার মুখে দেওয়া হয় তবুও তোমার এই পিপাসা মিটবে না। পিপাসার তো অবস্থায় বেঈমান হয়, নাফরমান হয় মারা যাবি। নামাজের বেনামাজের দল কবরের মধ্যে গেলে আল্লাহ বলে কবরটা সংকীর্ণ হয়ে যাবে। পয়গম্বর আরবি বলে, হে আমার উম্মতেরা, ভালো করে দিলের কান লাগায় শোনো শোনো। যেমনভাবে মসজিদে নববীর মিম্বরে বসে পয়গম্বর নিজের হাত দেখাইয়া দেখায়, এই দেখো, এই যে একটা হাতের আঙ্গুল আর একটা হাতে যেমন এমনভাবে ঢুইকা যায়, যখন বেনামাজিকে কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ বলবে, এ কবরের মাটি, এই গুনাহগারকে চাপ দাও। কবরের মাটি এমন জোরে চাপ দিবে, বাম পাজরের হাড্ডিগুলা বাম পাজরে এমনভাবে ঢুইকা যাবে, গুনাহগার বান্দা ভেড়ার মতো গাধার মতো চিৎকার করতে থাকবে, মাটি ফেটে চিৎকার বের হবে। তবু মানুষ আর জিন ছাড়া বাকি সব পশু পাখি শুনবি, কেউ তোমার সেই কথা শুনবে না। এরপরে আল্লাহ বলে, বাম হাতে আমলনামা দেওয়া হবে, এরা ফরমান তোমার কবরের মধ্যে একটা সাপ দেওয়া হবে। এই সাপটা কেমন হবে জানো? এই সাপটা যদি একবার দুনিয়াতে নিঃশ্বাস ফালায়, পৃথিবীর জমিনে কোনোদিন সবুজ উদ্ভিদ জন্ম হবে না। এমন একটা সাপ দেওয়া হবে, নখগুলো হবে লোহার। এই সাপটাকে আমি দিব, কেমন ভয়ঙ্কর হবে! এই সাপটা তোমাকে একবার ধ্বংসন করবে। 70 গজ, অনেকে বলে 70 হাত মাটির নিচে তোমাকে দাফন করে দিবে। আবার মাটি দিয়া খুঁড়ে 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 বের করবে। ফজরের নামাজ কাজা করার জন্য ফজর থেকে জোহর পর্যন্ত দংশন করবে। আহারে আবার জোহরের নামাজ কাজা করার জন্য আসর পর্যন্ত দংশন করবে। আসরের নামাজ কাজা করার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ কাজা করার কারণে এশা পর্যন্ত তোমাকে দংশন করবে।
মনে করেছো এশারের নামাজের পরে শেষ, না রে বাবা না। এশারের নামাজ যখন তুমি কাজা করবা, ওই এশারের নামাজ মিস করার কারণে, না পড়ার কারণে, অথবা কাজা করার জন্য আল্লাহ এশার থেকে পরের দিন ফজর পর্যন্ত সাপকে বলবে দংশন কর। এমনভাবে কিয়ামত পর্যন্ত ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত কবরের মধ্যে শাস্তি হতে থাকবে। এই জন্য কোনোদিন কি আল্লাহর কাছে কাঁদছো, আল্লাহ দুনিয়াতে আমাকে কষ্ট দাও, অভাব দাও, অসুস্থতা দাও, বিপদ দাও, তবু আল্লাহ আখিরাতে আমাকে বিপদ দিও না, আখিরাতের কবরে আমাকে পাকড়াও করবা না। পয়গম্বর আরবির দুই মেয়ের জামাতা জিন্নুরাইন, যার উপাধি ওসমান বিন আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবর দেখলে হাওমাও করে কান্না করতেন। এই চোখের দুইটা পাশ দিয়া কালো দাগ হয়ে গেছে। সাহাবা একরাম জিজ্ঞাসা করে, ও আমিরুল মুমিনিন, পয়গম্বর আরবি জাহান্নামের বয়ান করতেন, আপনি তো এমনভাবে কাঁদতেন না, কিন্তু কবর দেখলে আপনি কেমন করে কান্না করেন? এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবা একরাম, দিলের কান লাগায় শুনো, আমার পয়গম্বর বলেছেন আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর, আখিরাতের প্রথম ঘাঁটি কবর। এই কবরের মধ্যে যদি কোনো বান্দা ধরা খায়া যায়, তাহলে প্রত্যেকটা ঘাটির মধ্যে ধরা খায়া যাবে। জাহান্নাম তো পরে, আগে হলো কবর। কবর আর কোনো বান্দা যদি কবর পার হয়ে যায়, তারা ফুলসিরাত পার হয়ে যাবে, মিজানের পাল্লা পার হয়ে যাবে, ডান হাতে আমল নামা দিবে, আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিবে। কিন্তু আমি চিন্তা করি সব সময়, আহারে আমি যদি কবরে যাই, না জানি আমার আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলে। দেখেন না আপনারা, দিলের কান লাগায় শুনেন, বুঝেন যারা দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পায় গেছে। আল্লাহ সূরা বাইয়িনার মধ্যে বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। এরপরেও জান্নাতের সুসংবাদ পাইয়া আল্লাহর দরবারে কান্না করে, আহারে না জানি আমি কবরের মধ্যে ধরা খায়া যাই। এই জন্য আমার মালিকের কাছে দোয়া করবেন, আয় আল্লাহ দুনিয়াতে আমাকে কাঁদাইবা, আখিরাতে আমারে বিপদের মধ্যে দিও না। কবর পথের যাত্রী তুমি, কই দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, ঠিক কিনা? খারাপ লাগে? শেষ করে দেই। কবর যে কঠিন মাকা, পড়বে ধরা পাপী তামাম। আল্লাহু আকবার। কবর যে কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। ছলছাতুরি করার মতো জায়গা সে তো নয়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, ঠিক কিনা? এই জন্য আজকে থেকে নিয়ত করবেন, জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়া যাবে না, আর কোনোদিন জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, আর চক্ষু দিয়া টিভি দেখা যাবে না, আর চক্ষু দিয়া কোনোদিন বেগানা নারীর দিকে তাকানো যাবে না। এরে আম্মা জান, একটা বিবাহ হয়েছে আপনার লাল শাড়ি পরিয়া, আর একটা বিবাহ হবে আপনার সাদা শাড়ি পরে। আপনি আপনার স্বামীর বাড়ির চৌকাঠ পার করছেন, আম্মা জান, বালিশের সাথে মাথাটা লাগায়া একটু চিন্তা করে দেখেন না, আমার মালিক আপনাকে কোন উদ্দেশ্যে পাঠিয়েছে। লাল শাড়ি পরে ঢুকছেন, যেদিন আপনি সাদা শাড়ি পরে বের হয়ে যাবেন, সন্তান আপনার খাটিয়া ধরে ধরে আম্মু আম্মু বলে কান্না করবে, কিন্তু জননী সাড়া দিবে না। আপনার স্বামী আপনার জন্য কান্না করবে,
আপনার স্বামীর ডাক আর কান্না আপনি দেখবেন, কিন্তু সারা দিতে পারবেন না। আপনার আদরের স্বামী আপনার চোখের দিকে তাকায়, চোখের ভাষা বুঝে যা চান তাই দেয়। শাড়ি চাইলে শাড়ি দেয়, চুড়ি চাইলে চুড়ি কিনা দেয়, ক্রিম চাইলে ক্রিম কিনা দেয়, শীতের মধ্যে চাদর কিনা দেয়। যেই স্বামী আপনাকে ছাড়া একদিন ঘুমায় না, দূরে গিয়া কোথাও চাকরি করে না, বলে নিজের গ্রামের মধ্যে আমি রিক্সা চালায়া খাবো, তবু আমি তোমাকে ছাড়া দূরে গিয়া থাকতে পারবো। তোমার ব্যথা যদি পাহাড়ের উপরে রাখা হইতো, পাহাড়টা মোমের মতো গলে যাইতো। মা সেই প্রসব বেদনা ধৈর্য ধারণ করে দুনিয়ার জন্য তোমাকে জন্ম দেয়। 10 মাস 10 দিন তোমার যন্ত্রণা, তোমার মুখের ওয়া ওয়া নামক চিৎকার শুনে জ্ঞান আসলে তোমাকে কুলে নিয়ে সব দুঃখ বেদনা ভুলে যায়। বুকের তাজা রক্ত পানি করে আল্লাহর কুদরতি সেই কুসুম গরম মিষ্টি, আল্লাহর কুদরতের দেওয়া মিষ্টি দুধ পান করায় 2.5 বছর। মায়ের কোলে পায়খানা করেছ, মায়ের কোলে প্রস্রাব করেছ। এই বসো, বয়ান শেষ করে উঠা বসা করতেছে কেন? আল্লাহ পাক বলতেছে, বান্দা মায়ের দুধ পান করেছো, এই মায়ের কোলে প্রস্রাব করেছো, পায়খানা করেছো, তোর এত আপন এত সন্তান, তুই যখন মারা যাবি তোর কবরে তোর সন্তান যাবে না। হাসরের মাঠে আল্লাহ পাক যখন বিচারের কার্য শুরু করবে, কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুনো শুনো, তোমার বাবা তোমার সন্তানের পরিচয় দিবে না। সন্তান গিয়ে বলবে, আব্বু আমার একটা নেক লাগবে। বাবা বলবে, তুমি কে? আমি তোমাকে চিনি না। সন্তান গিয়া বলবে, আম্মু আমি একটা নেকের জন্য আটকায় গেছি, একটা নেকি দাও মা। দুনিয়ার জমিনে তুমি আমার সুখে সুখী হইছো, আমার দুঃখের সাথে তুমি দুঃখ মিলাইছো, আমার কান্নার সাথে তুমি কাঁদছো। আমাকে কেউ মারলে বলছো, আরে কে আমার জাদুমণিকে মারছো, আমার জাদুমণিকে কে একটা চর মারছো, আঘাত করছো। আজকে সন্তান বিপদে পড়ে গেছে, মা বলবে, সুহকান দূর হয়ে যাও, তোমাকে আমি চিনি না, আমার বিবাহ হয় নাই, তোমাকে আমি চিনি না, বিবাহ হয় নাই, তুমি আমার সন্তান হওয়া কোত্থেকে? হে যুবক, দুনিয়ার জমিনে সব তোর স্বার্থপর। আরে বাবা মা স্বার্থের কারণে সন্তানকে হত্যা করে, জমানায় এইটাই চলতেছে বর্তমানে। আবার সন্তান স্বার্থের কারণে আব্বা আম্মাকে জবাই করে, আছে না নাই? এমন ঘটনা হয় নাই? সব স্বার্থপর। তার মানে এই না আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, লাল চোখ দিয়ে তাকানো যাবে না, ঝাড়ি দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ শিক্ষা দিতেছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। গরম গরম নয়, নরম নরম কথা বলো। জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার ডানা বিছায় দাও। এই ডানা বিছানোর ব্যাখ্যা দিয়েছেন তাফসীরে কাবীরের মধ্যে মুফাসসিরিন একরাম ব্যাখ্যা দিয়েছেন, ডানা মানে হলো তোমার জওয়ানের গরম। তোমার এখন 16 বছর বয়স, 24 বছর বয়স, তোমার শক্তি আছে, বড় হয়ে গেছো, দেহের কৌতরে দেহে বড়িতে বড় হয়ে গেছো। মনে মনে বলো যে আব্বা আম্মার আদেশ অমান্য করলে আমাকে আর মারতে পারবে না, আমি বড় হয়ে গেছি, আমাকে মারতে গেলে উল্টা ধরে ফেলবো। এই জানাহাজ যুল্লি দিয়া মুফাসসিরিন একরাম ব্যাখ্যা দিয়েছি, তোমার যৌবনের যে শক্তি আছে, হেডাম আছে, পাওয়ার আছে, সবগুলা বাবা মায়ের কাছে নত করে দাও, পানি করে বিছায় দাও। তোমার শক্তি আছে, আব্বা আম্মার সাথে শক্তি দেখাইবা না। আল্লাহ রাসূল বলে, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার আগে, বাবা ছেলের পিছেতে। এই নেকের জন্য আটকা যাইবা, এই জন্য কেউ কাউকে চিনবে না, পৃথিবীতে কেউ কারো আপন না, একমাত্র আল্লাহ আর মায়ার রহমাতাল লিল আলামিন আপন। আর হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথমই নামাজের হিসাব নেবে। এই জন্য যদি জান্নাত চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, দুনিয়াতেও চাও শান্তি, পরকালে যদি চাও মুক্তি, আজকে থেকে নিয়ত করবা যুবক মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, জীবনে অনেক মিথ্যা কথা বলেছেন, বান্ধবীর সাথে আড্ডা দিয়া স্বামীর বাড়ির বদনাম করেছেন, শাশুড়ির বদনাম করেছেন, স্বামীর বদনাম করেছেন। হে বাবা, তুমি তোমার বউয়ের নামে বদনাম করেছো বন্ধুর কাছে, বান্ধবের কাছে। সাবধান,
আব্বার সাথে বেয়াদবি করেছো, আম্মার সাথে বেয়াদবি করেছো, এলাকার মুরব্বীর সাথে বেয়াদবি করেছো, এলাকার মুরব্বীর সামনে গান বাজাইছো, মুরব্বীর সামনে সিগারেট খাইছো। আজকে থেকে নিয়ত করবা আল্লাহর দেওয়া এই চক্ষু দিয়া জিন্দিগিতে তুমি নগ্ন ছবি দেখবা না, এই মোবাইল দিয়া তুমি আরেক মাইয়াকে ভিডিও কলে দেখবা না, এই মোবাইল দিয়া তুমি, এই চক্ষু দিয়া তুমি টেলিভিশন দেখবা না, নর্তকীর নাচ দেখবা না। আব্বা আম্মার দিকে রহমতের দৃষ্টিতে তাকাইবা। মানুষের সাথে বেয়াদবি করবা না, জবান দিয়া মিথ্যা কথা বলবা না, ফাহেশা গাল মন্দ করবা না, অন্যের নামে গীবত সুখুল করবা না, এই হাত দিয়া কোনো দুর্বলের উপরে অত্যাচার করবা না, অন্যের কাছের ফল তুমি চুরি করে খাইবা না। সাবধান, এই পা দিয়া হাইটা হাইটা কোনো গুনাহের কাজে যাইবা না। নিজের মধ্যে নিজেকে সবসময় আব্রত রাখবা। আব্বা আম্মার সাথে বেয়াদবি করবা না, নেশা খাইবা না, ইয়াবা খাইবা না, গাঞ্জা খাইবা না, মদ খাইবা না। নেশা জীবনে বহুত করেছো, জীবনে বাবা মার সাথে বহুত বেয়াদবি করেছো। তুমি যদি তোমার বাবার সাথে বেয়াদবি করো, ধমক দিয়ে কথা বলো, তোমার সন্তান ধমক দিবে না, থাপ্পড় মারবে। তুমি তোমার বাবাকে যদি চোখ লাল করে বাবাকে ধরে ফেলো, তোমার সন্তান জুতা পিটা করবে। হে যুবক সাবধান, আব্বা আম্মার সাথেও বেয়াদবি করা যাবে না, আলেম ওলামার সাথেও বেয়াদবি করা যাবে না। আলেম দেখলে সালাম দিবা, মুরব্বি দেখলে সালাম দিবা, মা বোনদেরকে সম্মান করবা। ও পর্দার অন্তরের আম্মা জানেরা, আপনারা খাদিজাতুল কুবরার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী কেন নিজের সম্মানটাকে আপনারা নিজেরা কমাইয়া ফেলেন? আপনারা তো পর্দায় থাকবেন। আরে পুঁটি মাছ তো হালকা পাতলা সস্তা হয়ে যায়, কারণ পুঁটি মাছ সহজে ধরা পড়ে, কিন্তু মাগুর মাছ, শৈল মাছ, বোয়াল মাছ সহজে ধরা পড়ে না, গভীর জলে থাকে, যার জন্য দামটাও বেশি। চিনি যেমন যত্নে থাকলে মূল্যায়ন হয়, পিঁপড়া ধরতে পারে না। মহিলারা পর্দায় থাকলে নির্লজ্জার শিকার হয় না। মহিলারা যদি পর্দায় থাকে ইফতিজিংয়ের শিকার হয় না। মহিলারা যদি পর্দায় থাকে ধর্ষণের শিকার হয় না। চিনি যেমন যত্নে থাকলে পিঁপড়া ধরতে পারে না। আপনি যদি পর্দায় থাকেন, আপনার সৌন্দর্য কেউ দেখবে না, আপনার দিকে কেউ খারাপ নজরে দিবে না। আরে আপনি জানালা বন্ধ করে দরজা খোলা রাখেন, বোরকা পরছেন, মুখটা খোলা রাখেন, আপনার দেহের রাজা হলো মুখটা, চেহারাটা দেখলেই তো যুবক মনে মনে চিন্তা করে, চিন্তার গুণা করে, দামাগার চিন্তা করে, মনে মনে যে চিন্তা করে, রাতের বেলায় তোমার চেহারাটা মনে করে 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 মনে মনে অনেক গুণা করে। সরাসরি জিনা করলে ধরলে যে গুণা হবে, মনে মনে একটা মাইয়াকে নিয়ে চিন্তা করে ঘুমের ঘরে, মনে মনে যা করবা, সরাসরি জিনা করলে যেই গুণা হবে সেই গুণা তোমার আমলনামায় লেখা হবে। গ্রামের মধ্যে কোনো বিশৃঙ্খলা করবা না, এলাকার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, সজাগ দৃষ্টি রাখবা। কোনো মির্জাফর যেন তোমার মাতৃভূমির দিকে চিলের মতো, শুকুনের মতো নজর না দিতে পারে। আজকে থেকে নিয়ত করবা নামাজ ছাড়বা না, আজকে থেকে নিয়ত করবা সুদ খাইবা না, ঘুষ খাইবা না। আরে যুবক, নেশাও পর্যন্ত করবা না। খাঁটি নিয়ত যদি হয়, অন্তরে যদি মুনাফিকি না হয়, আমার আল্লাহকে দেখানোর জন্য খাঁটি তওবার নিয়তে, মায়ার নবীর মোহাব্বতে দুইটা হাত সকলে উঠায় দাও। একটা লোক হাত নামাইবেন না। আয় আল্লাহ, মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখো, তোমার গোলামেরা হাত তুলে ওয়াদা করতেছে। আহারে গত বছর কত মানুষ ছিল, আজকে তারা এই মাহফিলে নাই। এই মাহফিল দিকে কে না জানে গিয়ে আর ফিরতে পারবে না, না ফেরার দেশে চলে যাবে। জীবনের শেষ মাহফিল মনে করে তোমার বান্দারা ওয়াদা করতেছে, মিথ্যা কথা বলবে না, চোখের গুনাহ করবে না, মুখের গুনাহ করবে না, হাতের গুনাহ, পায়ের গুনাহ করবে না, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করবে না, চিন্তা চেতনার গুনাহ করবে না। কষ্ট হইলেও রাখেন, ক্ষমা হবে, আল্লাহ মাফ করবে। আয় আল্লাহ, নামাজ ছাড়বে না, গুনাহ করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। বান্দারা ওয়াদা করেছে, এই বান্দাদের ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দান করো, আমিন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগি যেন তোমার বন্দেগি নবীর সুন্নাত দিয়া সাজাইতে পারে, সেই তৌফিক দান করো, আমিন। কিছু কথা বলবেন আপনারা?